বেশিরভাগ মানুষের চাহিদা সময়ের সাথে কমে, তবে কেউ কেউ থাকে ব্যতিক্রম। যতদিন আছেন ততদিন সমান তালে চর্চাও থাকে। সত্যিকারের কিংবদন্তিরা বোধহয় এমনই। সাকিব আল হাসান যেমন টেস্ট ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন। কানপুরে চলছে সম্ভাব্য শেষ পর্ব। লাস্ট চ্যাপ্টারেও সাকিবে বুথ। আরেক লেজেন্ড এবি ডিভিলিয়ার্স কেন শেষ বেলাতে ফিতে কামড়ে ব্যাটিং করছেন, সাউথ আফ্রিকান লেজেন্ড দিয়েছেন সেই ব্যাখ্যা। সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্র্যাপ কামড়ে ব্যাট করতে দেখা গেছে। এটার সাথে নিজের অতীতকেও কানেক্ট করতে পারছি। সে বলেছে এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে। আমার একই সমস্যা হয়েছিল, যেটা ক্যারিয়ারের শেষ দিকে এসে ওরই মতো ভুগিয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটা টেকনিক্যাল বিশ্লেষণ করতে গিয়ে ভিলিয়ার্স বলেছেন, যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল, যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে। ও তো বলেছে চোখের সমস্যার কারণেই এমনটা করতে হয়েছে। আমিও ঠিক তাই মনে করছি। সাকিব আল হাসান সরাসরি নিজের চোখের সমস্যার কথা স্বীকার না করলেও এটা বলেছেন যে তার হেড পজিশন ঠিক রাখার জন্যেই ফিতে কামড়ে ব্যাটিং করার এই ট্যাকটিক্স। অনেকেই পুরো ব্যাপারটাকে নেতিবাচকভাবে দেখলেও সাকিবকে খুব ভালো করে চেনেন যারা, তাদের মতামত খেলাটার প্রতি নিবেদন কতটা হলে এখনও নিজের সেরায় ফেরার চেষ্টা করতে পারেন সাকিব আল হাসান। খুব কম ক্রিকেটারই আছে এমন যার দৃষ্টিশক্তির কোনো সমস্যা হলে নতুন কোনো টেকনিক বের করতে পারেন টিকে থাকার জন্য একেবারে ক্যারিয়ারের শেষ বেলাতে। মাহদি হাসান, ৭১।